নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে নারকেলের দুধ দিয়ে গাঠি কচু কিংবা কচুরমুখী রান্নাটি আমি শেয়ার করছি। প্রথমে অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে ছাঁকনির সাহায্যে দুধ বার করে নিয়েছি। তবে ছাঁকনির থেকে যদি কাপড় দিয়ে ছেঁকে বার করা হয় দুধটা, তো অনেক সুবিধেও হয় আর অনেকটা বেরোয়ও। যাই হোক, এরপর আমি কড়াই বসালাম, 4 চামচের মতো তেল দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন, দুটো তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে আমি কেটে রাখা কচুটা দিয়ে দিলাম। এখানে আমি 400 গ্রাম মতো কচু নিয়েছি। প্রথমে আমি গোটা অবস্থায় কচুটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর আমি কেটেছি। কাটার পরেও একটু একটু নোংরা ছিল, তারপর আবার আমি একবার ধুয়ে নিয়েছি। এরপর আমি একে একে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে কষতে হবে যতক্ষণ না মশলাটা ভাজা হচ্ছে। এই সময় নুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। বাটিটাতে যতটুকু দুধ লেগেছিল ওর মধ্যে একটু সুষুম গরম জল করে সেই জলটাও দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই রান্না করে খেয়ে জানাবেন। নারকেল কুড়িয়ে দুধ বার করে সত্যি একটু ঝামেলার ব্যাপার, যদি সেটা সম্ভব না হয়, আজকাল তো কেনা নারকেল ডাস্ট কিনতেই পাওয়া যায়, তো ওটাকে গরম জলে দিয়েও আপনারা ইউজ করতেই পারেন। যাই হোক, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার ঢাকা খুললাম, খুলে এখনও পুরোটা সেদ্ধ হয়নি, আরেকবার ঢাকা দিয়ে দিলাম। আর এই রেসিপিটা সত্যি সাধারণের মধ্যে অসাধারণ, ট্রাই না করলে বুঝবেন না। আর অবশ্যই সর্ষে তেল দিয়ে করবেন। আমি আবার ঢাকা খুললাম, খুলে এবার কচুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু চিনি দেব, এটা একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু নারকেলের দুধ দেওয়া থাকে, আর একটু চিনি দেব। আর নামাবার আগে ঘি দিয়ে গ্যাস অফ করে দেবো। আপনারা যদি চান গরম মশলা দিতে পারেন, আজকে আমি দিইনি, তবে আমি দিই, গরম মশলাও দিই, ফোড়নও দিতে পারেন কিংবা শেষেও গুঁড়ো গরম মশলা দিতে পারেন। যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো থাকবেন, আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। নমস্কার।